একটা জিনিস কিন্তু আবার প্রমাণ হয়ে গেল, দেব জিতের চেয়ে প্রমোশনের দিক থেকে অনেক 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 এগিয়ে। জিতের বুমেরাং সিনেমাটা এই ঈদে আসবে, এখন বলতে পারেন 2.5-3 মাস বাকি, অথচ তার সম্পর্কে কোনো নিউজ নেই। অথচ দেবের টেক্কা সিনেমা পুজোয় আসবে, অ্যারাউন্ড আপনার 9-9.5 মাস বাকি আছে। অলরেডি তার ফার্স্ট লুক প্রকাশ হয়ে গেছে আজকে, এবং এটা আনন্দবাজার পত্রিকায় দিয়েছে। ফার্স্ট লুকে প্রত্যেকের ফার্স্ট লুক দিয়েছে দেব, রুক্মিণী, স্বস্তিকা, টোটা রায়চৌধুরী এবং শ্রীজা দত্ত, এই প্রত্যেকের ফার্স্ট লুক দিয়েছে। এর মধ্যে কিন্তু দুইজনের লুক আমাকে প্রচন্ড ভাবে আকৃষ্ট করেছে, এবং সত্যি কথা বলতে গেলে কি এদের লুকস দেখে আমি চিনতেই পারিনি যে এরা প্রথম হচ্ছে রুক্মিণী যেরকম ছোট চুলের লুকসটা দিয়েছে, আমার কিন্তু ছট করে দেখে প্রথমবার অর্পিতা চ্যাটার্জি মানে অর্পিতা পাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রীর কথা মনে পড়ে গেছিল, যে ওই রকম নাকি আবার এতে অভিনয় করছে। যদিও পরে দেখলাম না এটা রুক্মিণী একটা ইনস্টাগ্রাম স্টোরিও দিয়েছে, যেখানে সে চুলটা কাটার একটা ভিডিও দিয়েছে, এবং তার পাশে তার পোস্টারটা ঘুরছে, একজন লোক তার চুল কাটছে। তো এই টেক্কা সিনেমার শুটিং খুব দ্রুত শুরু হবে, কয়েকদিনের মধ্যে এই টেক্কা সিনেমার শুটিং শুরু হবে, সম্ভবত 2-1 দিনের মধ্যে টেক্কা সিনেমার শুটিং শুরু হবে। এছাড়া শ্রীজা দত্তর যে লুকসটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। শ্রীজা দত্ত এখানে একটা সাংবাদিকের রোল করছে, আর দেবের যে লুকসটা আছে, দেবের কিন্তু একটা সাধারণ লোকের মতন লুকস। এমনিতেই দেব যে জাতীয় চরিত্র বর্তমানে চুজ করছে, তাতে যতটা নায়কাচিত মনোভাব না আছে, তার চেয়ে বেশি অনেক বেশি সাধারণ সাদামাটা একটা লোকের চরিত্র। যেহেতু এই একটা থ্রিলার, এবং এই যে চরিত্রটা একটা সাদামাটা চরিত্র, এবং দেব অনেক বেশি লম্বা চড়া, তাই সাদামাটা চরিত্রটা আনবার জন্য দেবদের লুকসটাকে একটু চেঞ্জ করা হয়েছে। দেখবেন, যদি লুকসটা দেখে থাকেন, দেখবেন যে অনেকটা ঢিলার হয় জামা কাপড় পরানো হয়েছে, তাকে যেন দেখে অনেকটা রোগাটে মনে হয়। যদিও দেব আমার মনে হয় না খুব বেশি একটা ওয়েট লুজ করেছে বলে, কারণ আমার যদি যা দেখে মনে হলো তাতে একটা যে ঢিলার হয় জামা কাপড় পরানো হয়েছে। স্বস্তিকা এবং টোটা রায়চৌধুরীও এখানে আছে। স্বস্তিকা এখানে একজন স্ত্রী, তার পাশাপাশি একজন কর্পোরেট অফিসের সিইও, এবং টোটা রায়চৌধুরীর চরিত্র ব্যাপারে এখন বিশেষ কিছু জানা যায়নি। এমনিতে দেব একটা রাইফেল নিয়ে, একটা বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। এই লুকসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কিন্তু দেবের এখানে কিন্তু আরেকটা লুকসও আছে, সেটা হচ্ছে একদম নিট এন্ড ক্লিন। মানে এখানে যেমন দাড়িওয়ালা যে লুকসটা আছে, সেটার কিন্তু পাশাপাশি একটা নিট এন্ড ক্লিন ও লুকস আছে। সেই পোর্শনটা শুটিং হবে কিন্তু মে-জুন নাগাদ। এর পিছনে একটা কারণ আছে, কারণ দেব টেক্কা সিনেমার এই পোর্শনটা শুটিং করা, যেটা দাড়িগোপ আছে সেই এলাকার, এই পোর্শনটা শুট করার পরে খাদান সিনেমা শুটিং করবে মোটামুটি একই লুকস নিয়ে, মানে দাঁড়িয়ে থাকা অবস্থায়। তারপরে গিয়ে যখন ক্লিন শেভের ব্যাপারটা আসবে, তখন কিন্তু আবার ওই মানে খাদান সিনেমার শুটিংটা কমপ্লিট করার পর তারপরে আবার টেক্কা সিনেমার এই বাকি যে ক্লিন শেভের পোর্শনটা আছে সেই জায়গাটা শুটিং করবে। এবং থ্রিলার সিনেমা এর আগেও দেব করেছে কবির বলে, কিন্তু তার যে প্যাটার্নটা ছিল এর সঙ্গে এই প্যাটার্নটা সম্পূর্ণরূপে আলাদা। দেবের সঙ্গে এর আগে জিৎ একটা সিনেমা করেছিল জুলফিকার, তাতে দেবের ছোট রোল ছিল, কিন্তু সেই রোলটা এই রোলটার সঙ্গে আলাদা একটা ফুল ফ্লেজেড রোল। এবং দেবের প্রোডাকশন হাউস দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার সেটা প্রডিউস করছে। তো দেখার যে এই সিনেমাটা কিরকম, কিন্তু লুকস ওয়াইজ আমার কিন্তু বেশ নো ডাউট খুব ইন্টারেস্টিং লেগেছে। বিশেষত যেটা বললাম শ্রীজা দত্ত এবং রুক্মিণীর লুকস দুটো, এবং রুক্মিণীর লুকসটা এরকম রাখা হয়েছে এই কারণে, কারণ দেবের সঙ্গে যেন তার লুকসটা সম্পূর্ণরূপে ডিফারেন্ট লাগে, মানে দুটো আলাদা আলাদা রকম লাগে। এই জন্যই রুক্মিণীর এরকম চুলটাকে ছোট করা হয়েছে এবং আলাদা রকম একটা লুকস দেওয়া হয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্নের একটা লুকস দেওয়া হয়েছে। সেই কারণেই, কারণ দেবের সঙ্গে এই লুকসটা যেন সম্পূর্ণ দুজনে ভিন্ন ধর্মী লোক এরকম যেন মনে হয়, সেই জন্যই দুজনের লুকসটা সম্পূর্ণরূপে ডিফারেন্স রাখা হয়েছে। তো দেখা যাক এখন সিনেমাটা কিরকম হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।